আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অ্যাকশনে কিম। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। ইরানের স্বার্থ ও শর্ত রক্ষা হলেই যুদ্ধ শেষ হবে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের মাটিতে যদি মার্কিন সৈন্য পা রাখে কি হবে তখন? যুক্তরাষ্ট্রের সেনাদের একযোগে ঘায়েল করছে ইরান রাশিয়া। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নিয়েছে উত্তর কোরিয়ার সাম্প্রতিক কিছু পদক্ষেপ, যা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত যখন চরম পর্যায়ে, ঠিক তখনই কিম জং উন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক প্রকার প্রচ্ছন্ন অ্যাকশনে নেমেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ওয়াশিংটনের কোনো ভুল পদক্ষেপের কড়া জবাব দিতে তারা প্রস্তুত। আপনারা যারা আমাদের নিয়মিত খবর দেখেন তারা নিশ্চয়ই জানেন যে উত্তর কোরিয়া সবসময়ই যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক মহড়া বা উপস্থিতিকে তাদের জন্য হুমকি হিসেবে দেখে। এখন প্রশ্ন জাগতে পারে যে ইরানের সাথে এই উত্তেজনার কী সম্পর্ক? আসলে কিম জং উন ভালো করেই জানেন যে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য নিয়ে ভীষণ ব্যস্ত, আর এই সুযোগেই তিনি নিজের অবস্থান আরও শক্ত করে নিতে চাইছেন। উত্তর কোরিয়া মনে করছে যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে সরাসরি কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের মনোযোগ কিছুটা হলেও কমবে। এই সুযোগে কিম নিজের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা করছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং কমেন্টে জানাবেন আপনি এই ভূরাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন। উত্তর কোরিয়ার এই কৌশল মূলত ওয়াশিংটনকে একটি দ্বিমুখী চাপের মুখে রাখা। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকট, আর এখন যদি কিম জং উন কোনো বড় ধরনের উস্কানি দেন তবে বাইডেন প্রশাসনের জন্য সেটি সামলানো বেশ কঠিন হয়ে পড়বে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বা বড় ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের হুমকি সরাসরি না এলেও তাদের রণকৌশল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারা তাদের সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং সৈন্যদের হাই অ্যালার্টে রেখেছে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই বিচ্ছিন্ন নয়, আর তাই কিম জং উনের এই হঠাৎ সক্রিয়তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন কিম সম্ভবত রাশিয়ার সাথে তার সম্পর্ককে কাজে লাগিয়ে ইরান ইস্যুতে নিজের কোনো স্বার্থ হাসিল করতে চাইছেন। কিম জং উনের সাম্প্রতিক বিভিন্ন জনসভা বা সামরিক পরিদর্শনে তার চোখে মুখে যে আত্মবিশ্বাস দেখা গেছে তা থেকে স্পষ্ট যে তিনি যুক্তরাষ্ট্রের যে কোনো চাপকে তোয়াক্কা করছেন না। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের জন্য নতুন এবং শক্তিশালী একটি ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যা পুরো পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে। পিয়ংইয়ংয়ের দাবি অনুযায়ী এই নতুন সলিড ফুয়েল ইঞ্জিনের সাহায্যে তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম আগের চেয়ে অনেক বেশি দ্রুত এবং গোপনে উৎক্ষেপণ করা সম্ভব হবে। আপনারা হয়তো জানেন যে লিকুইড ফুয়েল বা তরল জ্বালানির তুলনায় সলিড ফুয়েল ইঞ্জিন অনেক বেশি সুবিধাজনক, কারণ এটি আগে থেকেই ভরে রাখা যায় এবং যে কোনো সময় খুব অল্প নোটিশে ফায়ার করা সম্ভব। কিম জং উনের উপস্থিতিতে এই পরীক্ষা চালানো হয়েছে এবং তারা একে তাদের প্রতিরক্ষা সক্ষমতার একটি বিশাল মাইলফলক হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অনেক দিন ধরেই উত্তর কোরিয়ার এই অগ্রগতি নিয়ে শঙ্কিত ছিল। এখন এই সফল পরীক্ষা প্রমাণ করে যে উত্তর কোরিয়া শুধু দক্ষিণ কোরিয়া বা জাপান নয়, বরং সরাসরি ওয়াশিংটন বা নিউ ইয়র্কের মতো শহরে আঘাত করার সক্ষমতা অর্জন করতে চলেছে। এই ধরনের প্রযুক্তি উন্নয়ন মানে হল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার ক্ষমতা এখন পিয়ংইয়ংয়ের হাতে। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। উত্তর কোরিয়া তাদের এই প্রযুক্তিতে কতটুকু এগোলো তা নিয়ে নানা বিতর্ক থাকলেও সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ইঞ্জিন পরীক্ষাটি ছিল অত্যন্ত গোছানো এবং সফল। এটি কেবল একটি যান্ত্রিক পরীক্ষা নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তাও বটে। পিয়ংইয়ং বারবার বলছে যে তারা কেবল আত্মরক্ষার জন্যই এই সব করছে, কিন্তু ওয়াশিংটন মনে করে এটি বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বা রেঞ্জ এতটাই বেশি যে তা প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অনায়াসেই আমেরিকার পশ্চিমাঞ্চল স্পর্শ করতে পারে। কিম জং উন এই পরীক্ষার সময় বিজ্ঞানীদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে তাদের এই নিরলস পরিশ্রম দেশকে অপরাজিত শক্তিতে পরিণত করছে।
ভাবুন তো, যদি কোনো দেশের হাতে এমন অস্ত্র থাকে যা কয়েক মিনিটের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে, তবে সেই দেশ কতটা প্রভাবশালী হয়ে ওঠে। উত্তর কোরিয়া ঠিক এই প্রভাবটাই অর্জন করতে চাইছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে এই পরীক্ষার জন্য বিশেষ ধরনের লঞ্চপ্যাড এবং পরিকাঠামো তৈরি করা হয়েছিল। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে ইরানের স্বার্থ এবং তাদের দেওয়া শর্তগুলো যদি সঠিকভাবে পূরণ করা হয়, তবেই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে তারা প্রস্তুত। আপনারা জানেন যে ইরান দীর্ঘদিন ধরেই তার সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে আপোষহীন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বক্তব্যে বলেছেন যে ইরান কখনোই গায়ে পড়ে যুদ্ধ করতে চায় না, কিন্তু যদি তাদের ওপর কোনো অন্যায় চাপিয়ে দেওয়া হয় বা তাদের জাতীয় স্বার্থ বিঘ্নিত করা হয়, তবে তারা শেষ পর্যন্ত লড়াই করবে। তার এই বক্তব্যের মূল লক্ষ্য ছিল পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল। ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে তাদের ওপর আরোপিত অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং তাদের পরমাণু কর্মসূচির অধিকারকে স্বীকৃতি দেওয়া। এছাড়াও তারা চায় যে মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সৈন্যদের উপস্থিতি, বিশেষ করে মার্কিন সেনাদের অবস্থান কমানো হোক। আমাদের এই নিউজ অ্যানালিসিসগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। পেজেশকিয়ান মনে করেন যে মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান কেবল এই অঞ্চলের দেশগুলোর আলোচনার মাধ্যমেই সম্ভব। বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তোলে। তার মতে শান্তি কেবল তখনই সম্ভব যখন বড় রাষ্ট্রগুলো একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবে। বর্তমান পরিস্থিতিতে ইরানের অর্থনীতি নিষেধাজ্ঞার কারণে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাই পেজেশকিয়ান চাইছেন এই সংকট নিরসনে একটি সম্মানজনক সমাধান। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের ইসলামী বিপ্লবের চেতনা এবং তাদের সামরিক শক্তি কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। যদি শান্তি আলোচনার প্রস্তাব আসে এবং সেখানে ইরানের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়, তবে তারা এক পা এগিয়ে আসতে রাজি। কিন্তু যদি কেবল একতরফা শর্ত চাপিয়ে দেওয়া হয়, তবে ইরান সেই আলোচনাকে পাত্তা দেবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই কূটনীতি আসলে অত্যন্ত ধীরস্থির এবং কৌশলগত। তিনি একদিকে যেমন আলোচনার দুয়ার খোলা রাখছেন, অন্যদিকে নিজের দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতেও জোর দিচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্টের এই বার্তাটি মূলত বাইডেন প্রশাসনের জন্য একটি বড় সুযোগ হতে পারে, যদি তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চায়। যদি কখনো কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের মাটিতে মার্কিন সৈন্যদের পা পড়ে, তবে তার পরিণতি কী হতে পারে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে এখন ব্যাপক বিশ্লেষণ চলছে। এটি কোনো সাধারণ ধারণা নয়, বরং বর্তমান পরিস্থিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঐতিহাসিক এবং ভৌগোলিক দিক থেকে বিচার করলে দেখা যায় যে ইরান কোনো সহজ লক্ষ্যবস্তু নয়। ইরানের ভূখণ্ড পাহাড়, পর্বত এবং মরুভূমি দ্বারা বেষ্টিত, যা একে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে। যদি মার্কিন সৈন্যরা স্থলপথে অভিযান চালাতে চায়, তবে তাদের এমন এক ভূখণ্ডের মুখোমুখি হতে হবে যেখানে গেরিলা যুদ্ধ করা ইরানের জন্য অত্যন্ত সহজ, কিন্তু আক্রমণকারী বাহিনীর জন্য অত্যন্ত কঠিন। আপনারা যারা প্রতিরক্ষা বিষয়ে আগ্রহী, তারা জানেন যে ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি কতটা সুসংগঠিত এবং প্রশিক্ষিত। তারা কেবল সাধারণ সৈন্য নয়, বরং তারা একটি আদর্শগত লড়াইয়ে বিশ্বাসী। মার্কিন সৈন্যদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং ড্রোন প্রযুক্তি। যদি কোনো স্থল আক্রমণ শুরু হয়, তবে ইরান তার শক্তিশালী মিসাইল নেটওয়ার্ক ব্যবহার করে আকাশপথেই অনেক বড় বাধা তৈরি করবে। এছাড়াও ইরানের নিজস্ব মিলিশিয়া বাহিনী বা প্রক্সি গ্রুপগুলো পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে, যা যুদ্ধের ময়দানকে কেবল ইরানের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। লেবানন, ইরাক এবং ইয়েমেন থেকে একযোগে পাল্টা আক্রমণ শুরু হতে পারে, যা মার্কিন বাহিনীর জন্য সামলানো অসম্ভব হয়ে পড়বে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইরানের মাটিতে পা রাখা মানে হল একটি দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করা, যা হয়তো বছরের পর বছর ধরে চলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিপূর্বে ইরাক এবং আফগানিস্তানে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল, ইরানের ক্ষেত্রে তা হবে আরও কয়েক গুণ বেশি ভয়াবহ। কারণ ইরানের সামরিক কাঠামো অনেক বেশি আধুনিক এবং তাদের জনগণের মধ্যে দেশপ্রেমের মাত্রা অত্যন্ত বেশি। এছাড়াও ইরান তার ভূখণ্ডের ভেতরে ভূগর্ভস্থ অনেক সামরিক স্থাপনা বা মিসাইল সিটি তৈরি করে রেখেছে, যা বিমান হামলা বা সাধারণ গোলন্দাজ বাহিনীর নাগালের বাইরে।
যদি সত্যিই এমন কোনো ঘটনা ঘটে তবে বিশ্ব তেলের বাজারে ধস নামবে এবং জ্বালানি সংকট এক চরম পর্যায়ে পৌঁছাবে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে, যা বিশ্ব অর্থনীতির জন্য হবে আত্মঘাতী। সাম্প্রতিক বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং মাঠ পর্যায়ের খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের একযোগে ঘায়েল করতে ইরান এবং রাশিয়া একজোট হয়ে কাজ করছে বলে দাবি করা হচ্ছে। এই দুই শক্তিশালী দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সম্পর্ক এখন ওয়াশিংটনের জন্য বড় দুশ্চিন্তার কারণ। বিশেষ করে সিরিয়া এবং ইরাকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলার মাত্রা এবং নিখুঁততা আগের চেয়ে অনেক বেড়েছে। বিশ্লেষকরা বলছেন যে রাশিয়ার উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং ইরানের শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সমন্বয়ে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে এবং এর বিনিময়ে ইরান হয়তো রাশিয়ার কাছ থেকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা যুদ্ধ বিমান পাচ্ছে। এই লেনদেন কেবল অস্ত্রেই সীমাবদ্ধ নেই, বরং তারা গোয়েন্দা তথ্য আদান প্রদানও করছে। যদি কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, তবে সেখানে রাশিয়ার প্রদান করা সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে মার্কিন রাডারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কৌশলগত সহযোগিতা মার্কিন জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই বিষয়ে আপনার চিন্তা আমাদের সাথে শেয়ার করুন। রাশিয়া চায় ইউক্রেন থেকে বিশ্বের মনোযোগ সরাতে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখতে, যাতে ইউক্রেনে তাদের অবস্থান আরও শক্ত হয়। অন্যদিকে ইরান চায় অঞ্চল থেকে মার্কিন প্রভাব পুরোপুরি দূর করতে। এই দুই দেশের লক্ষ্য এখন এক বিন্দুতে এসে মিলেছে। সিরিয়াতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের স্থলবাহিনী একযোগে কাজ করার ফলে সেখানে মার্কিন সেনাদের চলাফেরা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী ইরান ও রাশিয়া যৌথ মহড়াও পরিচালনা করছে, যা সরাসরি মার্কিন স্বার্থের পরিপন্থী। মার্কিনীরা মনে করছে এই অক্ষশক্তি যদি আরও মজবুত হয় তবে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই সম্মিলিত প্রচেষ্টার ফলে মার্কিন সেনাদের উপর মনস্তাত্ত্বিক চাপও বাড়ছে। ড্রোন হামলাগুলো এখন আর এলোমেলো নয়, বরং অত্যন্ত সুনির্দিষ্ট এবং লক্ষ্যভেদী হচ্ছে। ওয়াশিংটন বারবার তেহরান ও মস্কোকে সতর্ক করলেও তারা একে গুরুত্ব দিচ্ছে না। দর্শক, আপনারা কি মনে করেন, এই ইরান রাশিয়া জোট কি সত্যি পারবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে হটিয়ে দিতে, নাকি যুক্তরাষ্ট্র নতুন কোনো কৌশল নিয়ে হাজির হবে? আপনাদের সব মতামত পড়তে আমরা আগ্রহী। আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবশেষ খবরের বিস্তারিত জানতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট এই পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।